नमस्कार बंधुरा सेविका रान्नाघरे आपनादेर सकलकेई स्वागत। आजके आमी बाजार थेके एकटा छोट्ट इलिश एनेछि। इलिश आर बेगुन दिये रान्ना करब। आपनारा पुरो भिडियोटाई देखुन। देखुन कि सुंदर देखते एकटा इलिश, खूब बड़ो ना, छोटो साइजेई एनेछि, किन्तु एई इलिशगुलोर टेस्ट खूब सुंदर हय। चलुन ताहले रान्नाटा शुरू करी। उनुनटा धरिये निয়েছি, एबार कड़ाटा बसिए देब। कड़ाइये सर्षेर तेल दिए नेब। আমি আজকে ইলিশ মাছগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, নুন, তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। खूब बेशी माछटा आमी कड़ा करे भाजबो ना, हालका करेई भेजे नेब। माछगुलोर मध्य डिम आछे कि सुंदर। एबार आमी तुले नेब। आमार माछगुलो सब भाजा हये गेछे। एखाने आमी लम्बा लम्बा करे एकटु आलू केटे निয়েছি আর लम्बा करे बेगुन केटे निয়েছি। एगुलो आमी भेजे नेब। प्रथमे आलूटा भेजे नेब। এই তেলেই বেগুনগুলো ভেজে নেব। বেগুনে আমি অল্প করে নুন দিয়ে দেব। এই কড়াইয়ের মধ্যে আমি অল্প করে তেল দিয়ে দেব। এটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দেব। এক চামচ আদা বাটা, এখানে আমি জিরে বেটে রেখেছি দিয়ে দেব। আদা আর জিরে বাটাটা একটু নেড়ে নিয়েছি ভালো করে। এর মধ্যে আমি এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, এক চামচের মতো লঙ্কার গুঁড়ো, সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। আমি অল্প করে একটু জল দেব। ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়ে দেবো। আলু আর বেগুনটা আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেব। ঝোলটা টকবক করে ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আর একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব।
নতুন আলু আর বেগুন দিয়ে আমার ইলিশ মাছের ঝোল হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নতুন আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল হয়ে গেছে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, কালারটা কি সুন্দর এসছে। গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।